নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার কোয়ালিটি কনজিউমার কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানির নিজের প্রোডাক্ট পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন মেনটেন করছে এবং ডাইভার্সিফিকেশনের সাথে সাথে কোম্পানির বেশ কিছু প্রোডাক্ট রেঞ্জ রয়েছে, যেই সমস্ত প্রোডাক্টে কোম্পানি আমাদের ইন্ডিয়ান ডোমেস্টিক মার্কেটে নাম্বার 1 পজিশন হোল্ড করে এবং তার সাথে সাথে বেশ কিছু প্রোডাক্টে কোম্পানি অলমোস্ট 70 থেকে 80% ইন্ডিয়ান মার্কেট ক্যাপচার করতে পেরেছে। তার মানে মনোপলি বিজনেস প্রোডাক্টও রয়েছে এবং তার সাথে সাথে এই কোম্পানি ইন্ডিয়ার সেফ কোম্পানিগুলোর লিস্টে একদম টপ পজিশনের কোম্পানি। মানে আপনার ক্যাপিটালকে কোম্পানি প্রোটেক্ট করতে পারবে, তার সাথে সাথে একেবারে সুপার ডুপার চিপ ভ্যালুয়েশনে পাচ্ছেন এবং 5% ডিভিডেন্ড ইল্ড এবং ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট পোর্টফোলিও, মানে বিজনেস সেগমেন্ট ওয়াইজও কোম্পানি ডাইভার্সিফাই করছে এবং প্রোডাক্ট রেঞ্জেও কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি নিত্য নতুন ব্র্যান্ড তৈরি করছে, যে কারণে ক্যাপিটালকে যথেষ্ট পরিমাণে প্রোটেক্ট করতে সক্ষম থাকবে। বিশেষ করে আজকের এই ভলিটাইল মার্কেট কন্ডিশনে, যেখানে পোর্টফোলিও হঠাৎ করে প্রচুর পরিমাণে আপ এবং প্রচুর পরিমাণে ডাউন করছে, সেখানে যারা পোর্টফোলিওতে স্টেবিলিটি চাইছেন, একটু হাই অ্যালোকেশন দিতে চাইছেন, আমার মনে হয় এই ধরনের কোম্পানি অবশ্যই আপনাদের চেক আউট করা প্রয়োজন। চলুন, কোম্পানি সম্পর্কে অনেক পজিটিভ বললাম এবং কোম্পানির বিজনেস মডেল বোঝানোর জন্য, তার সাথে কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে রয়েছে, কেন এই কোম্পানিটা আমাদের পোর্টফোলিওতে স্টেবিলিটি দিতে পারে, সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। তার আগে একটা ইনফরমেশন দিয়ে দিই, আমার ফেসবুক পেজের নামে বেশ কিছু নকল ফেসবুক পেজ ওপেন হয়েছে। মাথায় রাখবেন, আমার নাম করে কেউ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে অথবা কোনো নতুন গ্রুপে জয়েন করার জন্য অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, তার মানে বুঝবেন সেটা নকল পেজ অথবা নকল ফেসবুক প্রোফাইল। আমি কখনো জেনে বুঝে কাউকে আমার তরফ থেকে অন্ততপক্ষে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না এবং কোনো প্রিমিয়াম গ্রুপে জয়েন করার জন্য মেসেজ যাবে না। তো অবশ্যই সাবধানে থাকবেন। আমার অরিজিনাল পেজের লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, যেখানে 5400 প্লাস ফলোয়ার্স দেখে তারপরে ফেসবুক পেজ ফলো করবেন। চলুন, কোম্পানির বিজনেস মডেল অথবা কোম্পানি কিরকম প্রোডাক্ট রেঞ্জ রয়েছে সেগুলো বোঝানোর জন্য আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি সে কোম্পানির নাম হচ্ছে আইটিসি এবং আইটিসি ইন্ডিয়াতে সবার প্রথমে যদি আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কথা বলি, এই কোম্পানি ইন্ডিয়ার সিগারেট বিজনেস সেগমেন্টে মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে। ম্যাক্সিমাম ইন্ডিয়াতে যত সিগারেট বিক্রি হচ্ছে তার 85% সিগারেট কিন্তু এই কোম্পানি একা পুরো মার্কেটটাকে ক্যাপচার করে আছে। যদি আমি কোম্পানির কিছু নিউ ইনোভেশনের কথা বলি, যেখানে ক্লাসিক কানেক্টের মতন প্রোডাক্ট কোম্পানির কাছে রয়েছে, যেটা প্রিমিয়াম ব্র্যান্ডের মধ্যে পড়ছে, তার সাথে গোল্ড ফ্লেক, ইন্ডিয়া মিন্ট, এই ধরনের প্রোডাক্টগুলো কোম্পানি নিত্য নতুন প্রোডাক্ট লঞ্চ করছে। আমেরিকান ক্লাব নামে যে সমস্ত সিগারেটগুলো রয়েছে সেগুলোও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটা যথেষ্ট পরিমাণে বিশাল বড় ব্র্যান্ড ক্রিয়েট করতে পেরেছে। তার সাথে গোল্ড ফ্লেক রয়েছে, ক্লাসিক রয়েছে, সিল্ক কাট রয়েছে, এই ধরনের প্রোডাক্টগুলো মানে সিগারেট বিজনেস সেগমেন্টে কোম্পানি বিশাল বড় ডাইভার্সিফাই রয়েছে এবং ইন্ডিয়ান মার্কেটে মার্কেট লিডার। এত ধরনের সিগারেট কোম্পানি ইন্ডিয়াতে লঞ্চ করেছে এবং সমস্ত বিজনেসগুলো, সমস্ত সিগারেটগুলো কিন্তু ইন্ডিয়াতে নাম্বার 1 পজিশনে রয়েছে। এবং সিগারেট বিজনেসের পাশাপাশি যদি আমি এফএমসিজি প্রোডাক্টের মধ্যে আসি, তাহলে আশীর্বাদ আটা এই কোম্পানির প্রোডাক্ট লিস্টের মধ্যে রয়েছে, ইপি নুডলস এই কোম্পানির প্রোডাক্ট লিস্টের মধ্যে রয়েছে, সানফিস্টের যে প্রোডাক্টগুলো আপনারা ইউজ করছেন সেগুলো এই কোম্পানির প্রোডাক্টে রয়েছে, নিউট্রেলা এই কোম্পানির প্রোডাক্ট ব্র্যান্ডের মধ্যে রয়েছে, তার মধ্যে ডার্ক ফ্যান্টাসি, এখানে আপনারা ব্র্যান্ডগুলোকে দেখতেই পাচ্ছেন, নিমাইল আমরা যে ঘর পরিষ্কার করার জন্য ইউজ করি, স্যাভলন থেকে শুরু করে সানরাইজের যত প্রোডাক্ট রয়েছে, মমস ম্যাজিক যে বিস্কিটগুলো পাওয়া যায়, মঙ্গলদীপ যে ধূপকাঠি আগরবাতি আমরা জ্বালাই সেগুলো, এইগুলো কিন্তু এই কোম্পানিরই প্রোডাক্ট পোর্টফোলিও অথবা কোম্পানির ব্র্যান্ড। তো ব্র্যান্ড বিল্ডিং করতে পারলে কোম্পানির প্রফিট মার্জিন বাড়ে এবং এখানে কোম্পানির আরো প্রচুর ধরনের প্রোডাক্ট রয়েছে। এফএমসিজি আদারের মধ্যে রয়েছে, এফএমসিজির আপনি যদি এখানে কোম্পানির আদার্স প্রোডাক্ট দেখেন, ওই সমস্ত প্রোডাক্টের বাইরেও কিন্তু প্রচুর প্রোডাক্ট রয়েছে। আমি আইটিসি নিয়ে এত অ্যানালাইসিস করেছি, তারপরেও কোম্পানির কাছে এরকম কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আমি আজকে নিউ দেখছি। যেরকম ইয়োগা বার যে দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটা আজকে আমি নতুন দেখছি। তবে এই ধরনের প্রোডাক্টেও কিন্তু কোম্পানি নিত্য নতুন প্রোডাক্ট কন্টিনিউয়াসলি লঞ্চ করছে। এবং তার সাথে সাথে যদি আমি কোম্পানির আদার্স বিজনেস সেগমেন্টে যাই, মানে ডেইলি কনজিউম যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা করছি, সেই ধরনের প্রোডাক্টের বাইরেও কিন্তু কোম্পানি এগ্রো বিজনেস সেগমেন্ট থেকেও বিলং করছে। আর এই এগ্রো বিজনেস সেগমেন্ট কিন্তু ইন্ডিয়াতে বড় লেভেলে গ্রোথের অপরচুনিটিও রয়েছে, কারণ আনঅর্গানাইজ মার্কেট থেকে অর্গানাইজ মার্কেটে যখনই যাবে তখন এই এগ্রি বিজনেস কিন্তু একটা বাম্পার লেভেল গ্রোথের অপরচুনিটি দেখাচ্ছে এবং কোম্পানি এই বিজনেসের উপর ফোকাসও করছে। এবং এর সাথে সাথে কোম্পানি তাদের প্রোডাক্ট পোর্টফোলিও, তাদের
পেপার এবং প্যাকেজিং বিজনেস সেগমেন্টেও কিন্তু এক্সপেনশন করছে। মাথায় রাখবেন, এই যে অ্যামাজনের থেকে যত প্রোডাক্ট আমরা পারচেস করছি, যত দিন যাবে বিজি লাইফস্টাইলের দিকে ঢুকবো, এই পেপার এবং পেপার বোর্ডের প্রোডাক্টের ডিমান্ড কিন্তু কন্টিনিউ বাড়বে। এবং যেটা এখানে আপনারা দেখতেও পাচ্ছেন, 2022 থেকে যদি আমি এই কোম্পানির এই স্পেসিফিক এই পেপার বিজনেস সেগমেন্টটাকে দেখি, তাহলে 2022 থেকে 2026 পর্যন্ত কোম্পানির 2.3x তাদের এই টোটাল বিজনেস সেগমেন্টটাকে কিন্তু গ্রোথ করতে পেরেছে, যেটা একটা বিশাল বড় হাই লেভেলের গ্রোথের সাইন। কারণ এই টোটাল বিজনেস সেগমেন্টে কিন্তু অপরচুনিটি রয়েছে। যত বিজি লাইফস্টাইল দিকে যাব, তত এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। তার সাথে সাথে কোম্পানি ফ্রেশ ফুড বিজনেস সেগমেন্টেও কিন্তু এন্ট্রি নিচ্ছে। এই ধরনের প্রোডাক্টে কিন্তু ভালো লেভেলের মার্জিন রাখা যেতে পারে। তো ওভারঅল বিজনেস মডেল যদি আমি আসি, তাহলে সমস্ত দিক থেকে আমার মনে হচ্ছে ডাইভার্সিফিকেশনও কোম্পানি মেনটেন করে এবং পারফেক্ট পজিশনে রয়েছে। আমি এখানে জাস্ট একবার কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিছু পয়েন্টস দেখাতে চাই, কারণ ওয়েবসাইট ভিজিট করলে আপনারা ব্র্যান্ড সম্পর্কে যথেষ্ট পরিমাণে নলেজ পাবেন। আইটিসি যদি আমি ব্র্যান্ডের মধ্যে আসি, চলুন একবার খুব শর্টে যদি আমি আইটিসি কোম্পানির টোটাল যে আলাদা আলাদা বিজনেস ভার্টিকেলস গুলো রয়েছে, এই ভার্টিকেলসে কোম্পানির কাছে কি কি ব্র্যান্ড রয়েছে, কতগুলো ব্র্যান্ড কোম্পানি বিল্ডিং করতে পেরেছে, সেগুলো যদি আমি একবার দেখাই, খুব তাড়াতাড়ি আপনারা দেখে নেবেন। আশীর্বাদ, সানফিস্ট, বিঙ্গো, কিচেন ইন্ডিয়া, ডার্ক ফ্যান্টাসি, এই ধরনের এতগুলো ব্র্যান্ড কিন্তু কোম্পানি তৈরি করতে পেরেছে এবং প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু মার্কেটে বিশাল বড় বড় নাম করতে পেরেছে। যেমন সানরাইজের যে সমস্ত মশলাগুলো রয়েছে, আশীর্বাদ, সানফিস্ট, ইপি নুডলস, এই প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়াতে ফুড বিজনেস সেগমেন্টে নাম করা ব্র্যান্ড তৈরি করেছে। পার্সোনাল কেয়ার বিজনেস সেগমেন্টে যদি আমি আসি, স্যাভলন, ভিভেল, ফিয়ামা, এঙ্গেজ, এগুলো কিন্তু বিশাল বড় ব্র্যান্ড। তার সাথে স্যানিটারি বিজনেস সেগমেন্টে ক্লাসমেটের যে সমস্ত পেপারগুলো আমরা ইউজ করছি, সেখানেও কোম্পানি নাম্বার 1 পজিশন হোল্ড করে। এবং যদি আমি কোম্পানির বিজনেস সেগমেন্টের মধ্যে ম্যাচেস এবং আগরবাতি বিজনেস সেগমেন্টে দেখি, তাহলে প্রিমিয়াম অর্গানাইজ বিজনেস সেগমেন্টে এই কোম্পানি ভালো পজিশনে রয়েছে। যেমন ম্যাচ বক্সের মধ্যে AIM এবং তার সাথে হোম লাইটস, এগুলো কিন্তু কোম্পানির নাম্বার 1 পজিশন হোল্ড করে। তার সাথে মঙ্গলদ্বীপের মতন প্রোডাক্ট কোম্পানির রয়েছে। তো কতটা প্রোডাক্ট অথবা কতটা ব্র্যান্ড কোম্পানি তৈরি করতে পেরেছে, আশা করছি আমি আপনাদের খুব শর্টে বোঝাতে পারলাম, আর খুব বেশি ডিপ পয়েন্টসে যাচ্ছি না। তো এবার যদি আমি আইটিসি লিমিটেড কোম্পানি, তাদের ভ্যালুয়েশন এবং কোম্পানি ফান্ডামেন্টাল হিসেবে ঠিক কি পজিশনে রয়েছে, কিছু পয়েন্টস আপনাদের বোঝাই। তাই দেখুন, 3,62,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি, যেহেতু লার্জ ক্যাপ কোম্পানি এবং কনজিউমার ইন্ডাস্ট্রিতে কোম্পানির ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট পোর্টফোলিও মেনটেন করে, সে কারণে আপনার ক্যাপিটালকে যথেষ্ট পরিমাণে প্রোটেক্ট করতে সক্ষম থাকবে, কারণ একটা লার্জ ক্যাপ মার্কেট লিডিং কোম্পানি। টপের থেকে একটা ভালো লেভেলের ডিসকাউন্টে রয়েছে। আমি যদি কোম্পানির ডিসকাউন্ট দেখি যে এক বছরে কিরকম রিটার্ন দিয়েছে, তাহলে তার টপের থেকে 31% নেগেটিভ রিটার্ন এক বছরে কোম্পানি দিয়েছে। তার মানে টপের থেকে একটা ভালো লেভেল প্রাইস কারেকশন হয়েছে। এবং 18 PE রেশিওতে আপনি একটা কনজিউমার কোম্পানি পাচ্ছেন, যে কোম্পানির কাছে এতগুলো ব্র্যান্ড রয়েছে এবং কোম্পানি 38.9% ROCE জেনারেট করছে এবং 29% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। আর এই সমস্ত রিটার্ন বা সমস্ত পারফরমেন্স কোম্পানির ডেট ফ্রি 0.03 ডেট টু ইকুইটি রেশিওর সাথে মেনটেন করছে। 5% ডিভিডেন্ড ইল্ডও কোম্পানি প্রোভাইড করছে। যেহেতু কনজিউমার ইন্ডাস্ট্রির কোম্পানি, সে কারণে একটু বেশি ভ্যালুয়েশন PEG হিসেবে, কারণ এদের প্রফিটে অতটা গ্রোথ আপনি পাবেন না, কারণ কনজিউমার ইন্ডাস্ট্রির কোম্পানি বর্তমানে ইন্ডিয়াতে একটু স্লোডাউন ফেজের মধ্যে রয়েছে। ডেফিনেটলি মার্কেট সেন্টিমেন্ট যখনই একটু আনসার্টেন পজিশনে যাবে, তখনই কিন্তু এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের কোম্পানির ডিমান্ড ফিউচারে বাড়বে। তো ডেফিনেটলি আমার মত অনুযায়ী অবশ্যই কোম্পানিটাকে আমরা চেক আউট করতে পারি। আমি যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি, একটা সাস্টেনেবল কোয়ার্টারলি রেজাল্টে টপ লাইন কোম্পানি ম্যানেজ করছে। বটম লাইনে যদি আমি আসি, এখানেও একটা সাস্টেন রয়েছে। অ্যাভারেজ 5,000 কোটির আশেপাশে কোম্পানি তার বটম লাইনকে মেনটেন করছে। হ্যাঁ, এখানে একবার 19,000 হয়েছিল, কারণ এখানে কোম্পানি আদার ইনকাম 15,000 দেখিয়েছিল। মনে করবেন না যে এখানে 19,000 থেকে কমে 5,000 বা 4,000 হয়েছে। অ্যাকচুয়ালি ওখানে 15,300 কোটি কোম্পানির এক্সট্রা আদার ইনকাম ছিল, যে কারণে সেই সময় একটু বেশি হয়েছিল। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখি, কন্টিনিউয়াসলি কোম্পানি তাদের রেভিনিউকে গ্রোথ করতে সক্ষম রয়েছে এবং বর্তমানে অলমোস্ট ধরতে পারেন লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ রয়েছে। ইয়ার এন্ডিং হয়ে গেলে কিন্তু এটা লাইফ টাইম হাইয়েস্ট হয়ে যাবে। অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি 37% থেকে 34% রয়েছে। কোম্পানি রিসেন্টলি তাদের প্রাইস হাইকিং নিচ্ছে সিগারেট বিজনেস সেগমেন্টে, যেটা হয়তো নেক্সট একটা বা দুটো কোয়ার্টার থেকে আমরা এখানে রিফ্লেক্ট হতে দেখতে পাবো। মাথায় রাখবেন, সিগারেট বিজনেস সেগমেন্টে সরকার ট্যাক্স বাড়িয়েছে
এবং এই কোম্পানিও কিন্তু তাদের যে সমস্ত প্রিমিয়াম রেঞ্জের যে সিগারেটগুলো রয়েছে সেখানে অতিরিক্ত পরিমাণে তারা তাদের প্রাইস হাইক করেছে, যেটা বেনিফিট এখনো আমরা কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে বা কোয়ার্টারলি রেজাল্টে দেখতে পাচ্ছি না, কারণ সেই রেজাল্ট এখনো কোম্পানি আনেনি। তো নেক্সট একটা বা দুটো কোয়ার্টার পর থেকে কোম্পানির এই প্রাইস হাইকিং এর বেনিফিট কিন্তু আমরা কোম্পানির প্রফিটেবিলিটির মধ্যে দেখতে পাবো। যে কারণে আমরা যদি কোম্পানির নেট প্রফিটের দিক থেকে আসি, তাহলে লাইফ টাইম হাইস্টের আশেপাশে এসে এখানে কিছুটা স্টেবল পজিশন মেনটেন করছে। কারণ কোম্পানির যেই অপারেটিং প্রফিট মার্জিন একসময় 37% থেকে 39% কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করতো, সেটা এখন কিছুটা রিডিউস হয়ে 34%-এ এসেছে। আর এর মধ্যে কিছুটা এফেক্ট এখানেও রয়েছে যে কোম্পানি আগে সিগারেট বিজনেস সেগমেন্টের উপর ম্যাক্সিমাম ফোকাস করতো, আর এখন কোম্পানির বিজনেস পোর্টফোলিওতে এগ্রো বিজনেস সেগমেন্ট এবং তার সাথে সাথে পেপার কাটিং বিজনেস সেগমেন্টেও কিন্তু একটা বড় বড় লেভেলের এক্সপেনশন প্ল্যান করছে, যে কারণেও কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনে কিছুটা এফেক্ট আসছে। তবে নিয়ার ফিউচার কিন্তু কোম্পানির জন্য বেস্ট হতে চলেছে, কারণ কোম্পানির প্রাইস হাইকিং এর বেনিফিট আপনারা এখানে পেয়ে যাবেন। বটম লাইনে সেটা এখনো মানে সেরকম একটা পজিটিভ কোনো সাইন নেই, কারণ কোম্পানির প্রফিট সেরকম ইনক্রিজ হচ্ছে না। তবে কেন ফিউচারে বেটার করতে পারে আমি তো একটু আগে বলেই দিলাম। আর এখানে একটা জিনিস পজিটিভ দেখুন, যে কোম্পানি লাস্ট 5 বছরে 10% প্রফিট গ্রোথ করেছে সে কোম্পানি মাত্র 7% পারফরমেন্স করেছে শেয়ার প্রাইস। আর এখানে যদি লাস্ট 3 বছর এবং 1 বছর হিসেবে দেখেন তাহলে নেগেটিভ পারফরমেন্স কোম্পানি করেছে, কিন্তু কোম্পানির বটম লাইনে স্টেবিলিটি রয়েছে। অবশ্যই কোম্পানি বিশাল বড়সড় কোনো গ্রোথ করছে না এবং বিশাল বড়সড় ক্যাপেক্সেরও কোম্পানির প্ল্যানিং নেই, কিন্তু কোম্পানি যে তাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন মেনটেন করছে, এই নতুন নতুন বিজনেস সেগমেন্টগুলোতে যখনই কোম্পানি গ্রোথ আসবে তখন কিন্তু ডেফিনেটলি এই কোম্পানি বেটার করার স্কোপ থাকবে। ক্যাশ ফ্লোতে আসলে ক্যাশ রিচ কোম্পানি, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ রয়েছে এবং ফ্রি ক্যাশ ফ্লোর দিক থেকেও কোম্পানি ক্যাশ রিচ। তো প্রত্যেকটা জায়গাতে কোম্পানির পজিটিভ সাইন রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি, এফআইআই তাদের স্টেককে এখানে কিছুটা রিডিউস করেছে 3-4%। সমস্ত স্টেক কিন্তু ডিআইআই তারা কন্টিনিউ পারচেস করেছে এবং ডিআইআই স্টেক যদি আপনি দেখেন তাহলে কন্টিনিউয়াসলি যেখান থেকে যা স্টেক বিক্রি হয়েছে সমস্ত স্টেক কিন্তু ডিআইআই এর কাছে এখানে ইনক্রিজ হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন তাহলে স্ট্রং হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। দেখুন, সবার প্রথম পয়েন্টস হচ্ছে কনজিউমার ইন্ডাস্ট্রির কোম্পানি ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারবে এবং এই যে রিসেন্টলি যে 2-4টে কোয়ার্টার বা 5-6টা কোয়ার্টারে কোম্পানি গ্রোথ একটু স্লো ডাউন হয়ে গেছে, এর মেইনলি 2-3টে রিজন রয়েছে। এক, যদি আপনি ইন্ডিয়ার কনজিউমার ইন্ডাস্ট্রি দেখেন, টোটাল ইন্ডাস্ট্রি কিন্তু ডাউন ট্রেন্ড। আপনি হিন্দুস্তান ইউনিলিভার উঠিয়ে নেন বা ডাবল উঠিয়ে নেন, আপনি ব্রিটেনে উঠিয়ে নেন, যে কোনো কোম্পানি দেখেন তারা বর্তমানে একটা স্লো ডাউনের মধ্যে রয়েছে। যখনই একটু বেটার কন্ডিশনে ইন্ডিয়ান ইকোনমি যাবে তখন এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড বাড়বে এবং তখন আবার কিন্তু কোম্পানি প্রাইস হাইকিং করবে। আর এই টাইপের কোম্পানির জন্য সব থেকে বেস্ট বেনিফিশিয়ারি এটাই যে মাথায় রাখবেন, আদার্স কোম্পানি তাদের প্রোডাক্টে ব্র্যান্ড ক্রিয়েশন করতে পারে না, কিন্তু এই টাইপের প্রোডাক্টের কাছে প্রচুর নিজেদের ব্র্যান্ড রয়েছে। ধীরে 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 কোম্পানি তাদের প্রোডাক্টের সাইজ ছোট করে দেয়, সেই অপরচুনিটি থাকে এবং প্রাইস হাইকিং দুদিকের বেনিফিট পাবে। আপনারা একটা জিনিস ফলো করবেন, যদি আপনি ক্যাডবেরির সাইজ দেখেন, দেখবেন এই কোয়ার্টারে ক্যাডবেরির যা টোটাল কোয়ান্টিটি আপনি পাচ্ছেন, যত গ্রাম, দেখবেন 3টে মাস পরে তার 2-4-5 গ্রাম করে ধীরে ধীরে তারা প্রোডাক্টের মানে কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছে। যে কারণে কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছে, আবার যদি প্রাইস হাইকিং করতে পারে তাহলে কিন্তু দুদিকের বেনিফিট পাবে। আর এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের কোম্পানির কাছে এটাই হচ্ছে সব থেকে বেস্ট বেনিফিট, কারণ কোম্পানি ব্র্যান্ড তৈরি করতে পেরেছে। যদি আপনাকে এই কোম্পানির প্রোডাক্ট পারচেস করতে হয় তাহলে 2 টাকা এক্সট্রা ডিমান্ড করবে এই কোম্পানি, আর সেই অপরচুনিটিকে কোম্পানি কিন্তু ক্যাপিটালাইজ করতে পারে। তো অবশ্যই আমার মত অনুযায়ী আমি মনে করছি যে আইটিসি কোম্পানিটা সেফটির দিক থেকে, চিপ ভ্যালুয়েশন দিক থেকে মাত্র 16-17-18 পিই রেশিও, 40%-এর আশেপাশে প্রফিট জেনারেট করতে পারে, প্রফিট মার্জিনও 40%-এর আশেপাশে। আমার মনে হয় এই ধরনের সুযোগ মার্কেট আমাদের খুবই কম দেবে। হ্যাঁ, 2021 থেকে 24 পর্যন্ত যেহেতু ছোট ছোট কোম্পানিগুলো অতিরিক্ত বেটার পারফর্ম করেছিল, সে কারণে বর্তমানে রিটেল ইনভেস্টরদের এই কোম্পানি একটু কম পছন্দ। কিন্তু মাথায় রাখবেন, মার্কেট আনসার্টেন পজিশনে এই ধরনের কোম্পানি কিন্তু বেটার পারফর্ম করবে এবং এরা ধীরে 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 কন্টিনিউ উপরে যেতে থাকে, কারণ কোম্পানির কাছে ব্র্যান্ড রয়েছে এবং এই ধরনের প্রোডাক্ট আমরা ডেইলি কনজিউম করছি। তো কনজিউম যখন করছি, প্রোডাক্টের ডিমান্ড থাকবে, প্রোডাক্টের ডিমান্ড থাকলে তার শেয়ার আলটিমেটলি কোথায় যাবে আপনারা জানেন। আজকে এই অবধি রাখছি। যদি এই কোম্পানি সম্পর্কে আর কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে, যদি বুঝতে না পারেন যে কেন আমি মনে করছি এই কোম্পানিটা সুপার পজিশনে রয়েছে, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, সেটাও আমি আপনাদের কোশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং।
হ্যাপি ট্রেডিং। আর যদি পার্সোনাল ক্লাসে আপনারা একদম জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস শিখতে চাইছেন, মার্কেট সাইকেল কি করে কাজ করে, স্টকের স্পেসিফিক সাইকেল কি করে কাজ করে, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে দেখবেন, কোনো কোম্পানি তাদের ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, অথবা আপনি নিজে কোথা থেকে কোয়ালিটি কোম্পানি খুঁজে বের করবেন, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে কভার করে থাকি এবং এর সাথে আমার স্টুডেন্টসদের লাইফ টাইম সাপোর্টও দিয়ে থাকি। লাইভ মার্কেটেও যদি আপনার কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে আপনি আমার সাথে ক্লিয়ার করতে পারবেন এবং লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে। ইনফ্লুয়েন্স হবেন না। অ্যাকচুয়ালি স্টক মার্কেট নিয়ে যদি আপনারা বিলিভ রাখেন, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিলিভ করেন, তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।